নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে জানুয়ারি মাসের রাশিফল। হ্যাঁ, 2024 সালের জানুয়ারি মাস আপনাদের কেমন থাকবে তারই একটি পূর্বাভাস। যদিও আমি সারা বছরের যে রাশিফল সেটা আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। আমি এবারে প্রতি মাসের যে রাশিফলটা বলি সেই রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে রাশি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস 2024 সাল কেমন যাবে। কর্কট রাশির যে অধিপতি তিনি হচ্ছেন চন্দ্র, এবং এই চন্দ্র সহ আমাদের যে তিনটি নক্ষত্রকে আমরা সেই রাশিতে পাই সেটি হলো পুনর্বসু নক্ষত্র, যার অধিপতি হচ্ছে বৃহস্পতি, একটি হচ্ছে পুষ্যা নক্ষত্র যার অধিপতি হচ্ছে শনি মহারাজ, এবং অশ্লেষা নক্ষত্র যার অধিপতি হচ্ছে বুধ। এই তিনটি নক্ষত্র এবং অধিপতি চন্দ্রকে নিয়েই গঠিত হয়েছে এই কর্কট রাশি। কর্কট রাশির প্রথম যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটি হচ্ছে শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। কেমন থাকবে তাদের শরীর স্বাস্থ্য। প্রথমত, যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে তারা কিন্তু সাবধান, কেননা আপনাদের ঠান্ডা লাগবেই, সেই জায়গা কিন্তু তৈরি রয়েছে। বিশেষত যদি আপনার পুষ্যা নক্ষত্রে জন্ম হয়, যদি আপনার অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়, আপনাকে কিন্তু প্রথম থেকেই প্রিকশন নিতে হবে, নাহলে পরে কিন্তু ঠান্ডা নিয়ে আপনি সমস্যার মধ্যে পড়বেন। এছাড়া 16 তারিখের পর থেকে আপনাদের নেত্রপীড়ার জায়গা পাওয়া যাচ্ছে। যাদের চোখে অলরেডি ছানি পড়েছে তাদের চোখে অপারেশনেরও জায়গা কিন্তু তৈরি হচ্ছে 16 তারিখের পর থেকে। মাংসপেশির ব্যথা আপনাকে কম বেশি কষ্ট দেবে। এছাড়া গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যাতেও কিন্তু আপনি কষ্ট পেতে পারেন। যদি পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম হয় এবং বয়স যদি আপনার 65 অ্যাভাব হয়ে যায়, তাহলে পরে কিন্তু প্রস্টেট বা কিডনি জাতীয় সমস্যা নিয়েও কিন্তু কম বেশি সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যা বলবে সেটা মেনে চলবেন। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র। বৃহস্পতি দ্বিতীয় স্থানে অর্থাৎ আপনাদের ধনস্থানে দৃষ্টিদান করছে। শুক্র এবং বুধ যুতি করে আপনাদের একাদশভাবে দৃষ্টি প্রদান করছে। অবশ্যই আপনাদের আর্থিক ক্ষেত্রের জায়গা ভালো পাওয়া যাচ্ছে, হঠাৎ করে অর্থ প্রাপ্তির জায়গা পাওয়া যাচ্ছে, এবং 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময়টা খুবই ভালো থাকবে। সেই সময়ের ভেতরে আপনাদের কোনো না কোনোভাবে আর্থিক ডেভেলপমেন্ট বা কোথাও যদি আপনার টাকা ফেঁসে গিয়ে থাকে সেই টাকা উঠে আসবে। কোথাও যদি আপনি ধার দিয়ে থাকেন সেখান থেকেও সেই টাকা আপনি কিছু জোগাড় করতে পারবেন। এছাড়া আপনার যদি কোনো লোন চলে সেই লোন কিন্তু আপনি রিকভারির দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে ভালো একটা যোগ পাওয়া যাচ্ছে। পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনারা লোন রিকভারি করতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। এছাড়া শুক্র ট্রানজিট করে যখন ধনু রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে যখন রবি ট্রানজিট করে প্রবেশ করবে, সেই সময় কিন্তু আপনাদের একটু ব্যয় হতে পারে। সেটা কি কারণে হতে পারে? আপনি কোনো প্রপার্টি নিতে পারেন, তার জন্য ব্যয় হতে পারে। আপনি হয়তো কোনো ভালো বাহন নিচ্ছেন, তার জন্য আপনার ব্যয় হতে পারে, অথবা গৃহ রিনোভেশনের জন্য আপনার ব্যয় হতে পারে। আদারওয়াইজ আপনাদের আর্থিক ক্ষেত্র বেশ শুভপ্রদ। চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র। 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত পরিবারে আনন্দ, আত্মীয় স্বজনের সমাগম এবং বেশ পুজো পাঠ বা কোনো ছোটোখাটো উৎসব এইসব নিয়ে আপনারা মেতে থাকবেন। বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। 20 তারিখ থেকে 31 তারিখ জানুয়ারির এর ভেতরে তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। আগে থেকে করে থাকা কোনো প্ল্যান সেটা কিন্তু পূর্ণ হবে এবং আপনি ভ্রমণে যেতে পারবেন। পাহাড় বা নদী জাতীয় কোনো জায়গায় আপনার ভ্রমণ হবে। সপরিবার আনন্দ ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে। পিতামাতার আশীর্বাদ লাভ হবে। তারা বয়স হয়ে গেলে পরেও তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম বড় রকমের কোনো সমস্যা দেখা দেবে না। তবে পুষ্যা নক্ষত্রের জাতক যারা রয়েছেন বা অশ্লেষা নক্ষত্রের জাতক যারা রয়েছেন তাদের পিতামাতার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। এছাড়া সামাজিক উন্নতির জায়গা আপনাদের তৈরি হবে এবং যে কাজ আপনি মনে মনে ভেবে এসেছেন পারিবারিক ক্ষেত্র থেকে সেটি সফল হবে। অর্থাৎ শরীরী কোনো সমস্যা থাকলে পারে সেই সমস্যা মিটে যাওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে সেকেন্ড হাফ, মাসের সেকেন্ড দিকে, অর্থাৎ 15 তারিখের পর থেকে সেই জায়গাটা কিন্তু মিটে যাবে। পারিবারিক ক্ষেত্র অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো পাওয়া যাচ্ছে। চলে আসবো আপনাদের সন্তান বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের সন্তান ক্ষেত্র। 1 থেকে 10 তারিখ পর্যন্ত আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে।
অবশ্যই সেটাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিক করবার চেষ্টা করবেন। এবং শরীর যদি কম বেশি সমস্যা দেয় তাহলে পরে বিদ্যাক্ষেত্রেও কিন্তু বাধার জায়গা তৈরি হবে, সেটা যাতে না আসে সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 11 তারিখ থেকে 31 তারিখ শারীরিক সুস্থতা ধীরে ধীরে তৈরি হবে এবং তার আরোগ্য লাভ হবে। সন্তান কিন্তু বিদ্যাক্ষেত্রে আবার তার নিজের পজিশন ফিরে পাবে। কাজেই চিন্তা করার মতন সেরকম বড় কোনো ব্যাপার নেই। আপনাদের সন্তান ক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ এবং তাদের আচার বিচার বা ব্যবহারে একটা পরিবর্তনও কিন্তু সেই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন। চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে। যারা শিক্ষার্থী তাদের কেমন যাবে, অবশ্যই তাদের ক্ষেত্রে বেশ শুভ একটি সময় পাওয়া যাচ্ছে। 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যে সময় তাদের চিন্তা ভাবনা বা তারা দেখবেন হঠাৎ যেন একটু বড় হয়ে গেছে বেশি চিন্তা ভাবনাতে, এই জায়গাটা তাদের ভেতরে তৈরি হবে। বিদ্যায় যথেষ্ট মনোনিবেশ করবে, নিজের ভালো সে নিজে বুঝতে পারবে। যা আড্ডা বা কিছু বাইরে ছিল সেগুলো কিন্তু তারা কমিয়ে দেবে এবং পড়ার প্রতি তারা মনোনিবেশ করবে, অর্থাৎ তাদের কেরিয়ারের প্রতি একটা ফোকাস কিন্তু তারা তৈরি করতে পারবে। বিশেষত যদি পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রে তাদের জন্ম হয়ে থাকে তাহলে পরে। কিন্তু যদি অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়ে গিয়ে থাকে এবং যদি কোনো অশুভ গ্রহের দশা চলে তাহলে পরে কিন্তু সেই শিক্ষার্থী একটু তার পথ থেকে বেরিয়ে যাবে এবং বাচাল প্রকৃতির চিন্তাভাবনা তার ভেতরে তৈরি হবে। তা কাজেই সেই জায়গা থেকে জ্যোতিষ অ্যাকচুয়ালি কোনো কিছু পাল্টাতে পারে না। জ্যোতিষ আপনাকে আগামী দিনের কি হতে পারে সেই সম্পর্কে একটু আভাস দেয়, সেই অনুযায়ী আপনাকে নিজে পাল্টাতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কাজেই এই যে সময়টা বলে দিলাম, এই সময়ের ভেতরে যদি দেখেন আপনার শিক্ষার্থীদের ভেতরে কোনো রকম সমস্যা হচ্ছে, অবশ্যই তাকে মেডিটেশন করান, তাকে বোঝান, তাকে মোটিভেট করুন। দেখুন সে কিন্তু সাকসেস হবেই হবে, সেই জায়গা তৈরি হবে। তাদের মনোবলকে বাড়াতে হবে, সবসময় পজিটিভিটি দেবেন। নেগেটিভিটি দেওয়া মানে কিন্তু সবসময় পিছিয়ে যাওয়া, সেটা যেন না হয়। চলে আসবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্র নিয়ে কেমন থাকবে। আপনারা যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, যারা প্রফেশন করছেন তাদের ক্ষেত্র। কর্মস্থানে আপনাদের অর্থাৎ দশমভাবে বসে রয়েছে বৃহস্পতি, তিনি মার্গী হয়েছেন। মার্গী হওয়ার ফলে কিন্তু তিনি ভালো রকম ফল ওখানে প্রদান করবেন। অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রের বাড়তি যেটা বলা হয় সেটা কিন্তু আরও বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে আপনার জায়গাটা আরও পরিধি বাড়বে, সকলের সাথে পরিচয় হবে, ভালো ভালো লোকের সাথে আপনি ওঠা বসা করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে যথেষ্ট সমীহ করে চলবে, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। এবং অবশ্যই যদি আপনার পুষ্যা নক্ষত্রে জন্ম হয়, পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়, তাহলে পরে কিন্তু আপনারা আপনাদের একটা এথিক্স নিয়ে এগোতে পারবেন এবং আপনাদের আদর্শচ্যুত কখনো হবেন না, যার জন্য কিন্তু আপনারা যথেষ্ট সমাদর পাবেন আপনাদের কর্মক্ষেত্রে, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে। 17 থেকে 31 তারিখের ভেতরে নতুন কোনো দায়িত্ব আপনার ঘাড়ে আসতে চলেছে, আপনি নতুন কোনো ডেজিগনেশন হোল্ড করতে চলেছেন, আপনার প্রমোশনের জায়গা তৈরি হবে, ইনক্রিমেন্টের একটি জায়গা তৈরি হবে। অবশ্যই কিন্তু বেশ শুভপ্রদ অবস্থান পাওয়া যাচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে বেশ ভালো। 1 থেকে 16 তারিখ পর্যন্ত একটু বাধা থাকবে কম বেশি, কেননা সেখানে আপনার লেবার প্রবলেম আসতে পারে। আপনি যে বিষয়ে ব্যবসা করছেন সেই বিষয়ে যে র মেটেরিয়ালস আসে, সেই র মেটেরিয়ালস হয়তো কোনো রকমভাবে আটকে যাবে বা ট্রান্সপোর্টেশনের কোনো সমস্যা হতে পারে, এই জায়গাগুলো কম বেশি থাকবে। এছাড়া বড় রকমের কিছু নয়, শত্রু বৃদ্ধি একটু হতে পারে, কেননা আপনি যে ব্যবসা নিয়ে এগোচ্ছেন সে ব্যবসা হয়তো আপনার যে শত্রু আছে সেও করছে, সে দেখবে যে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনাকে কোনো রকমভাবে ডাউনফল করবার চেষ্টা তারা করবেন, কিন্তু কোনো রকমভাবেই সেটা তারা করতে পারবে না। কিন্তু তার বদলে কী হবে, আপনি একটু হ্যাকেল হবেন এবং আপনার কম বেশি সমস্যা, একটু বাধার মুখে পড়তে হবে, এছাড়া আর কিছু না। 3টি নক্ষত্রের ক্ষেত্রেই বলবো ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে। অশ্লেষা নক্ষত্র ভীষণভাবে কিন্তু আপনারা এই জায়গাটা থেকে ভালো লাভবান হতে পারবেন। নতুন ব্যবসা যারা স্থাপন করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ সময়, অবশ্যই আপনাদের ব্যবসা স্থাপনের জায়গা তৈরি হবে। রবি যখন ট্রানজিট করবে তারপরে আপনারা এই ক্ষেত্রে এগোতে পারেন, অবশ্যই আপনারা শুভ ফল লাভ করতে পারবেন। সবশেষে চলে আসবো আপনাদের প্রেম এবং দাম্পত্য সম্পর্ক নিয়ে কেমন থাকবে আপনাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে যথেষ্ট আনন্দের জায়গা রয়েছে। যে সম্পর্ক এতদিন আপনি বহন করে নিয়ে আসছিলেন সেই সম্পর্ক পরিণয়ের পথে এগোতে চলেছে এবং স্বীকৃতি পেতে চলেছে। এছাড়া যারা নতুন সম্পর্ক স্থাপন করবেন বলে আগ্রহী হয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ শুভ একটি জায়গা রয়েছে। আপনাদের নতুন সম্পর্ক তৈরি হবে এবং চলতে থাকা সম্পর্কের আরও দৃঢ়তা বাড়বে। 19 তারিখ পর্যন্ত এই জায়গাটা বেশ শুভপ্রদ রয়েছে। 19 তারিখের পর থেকে অর্থাৎ 20 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত যেটা রয়েছে সেটা কিন্তু
কম বেশি কেউ না কেউ আপনার পরিচিত, আপনার বন্ধু-বান্ধব বা যাকে আপনি অতি বিশ্বাস করেন তার দ্বারা কোনো শত্রুতা, সে কোনো রকমভাবে আপনাদের সম্পর্ক চিড় খাওয়াতে চেষ্টা করবে। সে বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষত যদি আপনার পুষ্যা নক্ষত্র হয়, শত্রু আপনার পদে পদে ঘুরবে একদম। এটা কিন্তু আপনাকে খেয়াল রেখে তারপরে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে এগোতে হবে। কাজে বিশ্বাস হারাবেন না, বিশ্বাস রেখে এগিয়ে যান, অবশ্যই সম্পর্কের দৃঢ়তা প্রাপ্ত হবে। দাম্পত্য জীবনে যদি আপনারা প্রবেশ করে থাকেন তাহলে পরে বেশ ভালো 1 থেকে 19 তারিখ পর্যন্ত পার্টনারের সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি হবে এবং সুন্দরভাবে আপনারা ভ্রমণে বেরোবেন। আপনাদের সম্পর্কের যে গভীরতা সেটা আরও বাড়বে। তবে 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। বিশাল বড় কিছু না, ছোটোখাটো সমস্যা, তবু আপনি একটুখানি চিন্তিত হয়ে পড়বেন। সেক্ষেত্রে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে এবং সে সুস্থ হওয়ার পরে হয়তো কিছু বিষয় নিয়ে আপনার সাথে মতবিরোধও হতে পারে, কিন্তু সেটা বড় কিছু নয়। 3টি নক্ষত্রের ক্ষেত্রে এই সাবধানী বাণী দেওয়া থাকলো। আপনাদের পারিবারিক দাম্পত্য জীবন অবশ্যই ভালো হবে। এবারে বলবো কি উপায় করলে পরে আপনারা ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখতে পারবেন। প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করুন, অবশ্যই আপনারা শুভ ফল লাভ করতে পারবেন। এবং তার সাথে সাথে যদি মুনস্টোনের ব্রেসলেট আপনারা ধারণ করতে পারেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো, এবং সারা বছর এটিকে হাতে রেখে দিতে হবে আপনারা কিন্তু শুভ ফল পাবেনই পাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।